বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় ব্যাপক নেতাকর্মী নিয়ে বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরুই এলাকা থেকে শুরু হওয়া এই লিফলেট বিতরণ কাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, নবনির্বাচিত বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২০২৪ সালের ১৩ জুলাই আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, এটা আমাদের নেতা তারেক রহমানের ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন সময় বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে কর্মশালা করেছি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে, এবং এখন আমরা আমাদের জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতাদের মাঝে আমাদের ৩১ দফা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সাধারণ জনগণের মাঝে এই ৩১ দফায় কি আছে সেটি বোঝানোর জন্য। আসলে এই ৩১ দফা যদি আমরা সাধারণ জনগণকে বোঝাতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল কিভাবে আমাদের দেশ চালাতে চায়, দেশে ক্ষমতায় আসলে আমরা কি করব, সব কিছু এর মধ্যে লেখা আছে। তো এটা যদি আমরা সত্যিকারে আমাদের প্রতিটি নেতা এটা বুকে ধারণ করি এবং জনগণের মধ্যে ঠিকমতো পৌঁছাইতে পারি, তাহলে জনগণের কাছে আমাদের আশা করি আমাদের ভোট চাওয়া লাগবে না। জনগণ আমাদের এই কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে এই জাতীয়তাবাদী দলকে জয়ী করবে। এবং আমরা শুধু এই বাগেরহাট জেলায় না, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের এই ৩১ দফা নিয়ে আমরা যাতে করে জনগণের কাছে যেতে পারি। এবং জনগণের, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা সব কিছু ভুলে গিয়ে আমাদের দেশের উন্নয়নের জন্য দেশের সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা আমাদের দেশের জন্য কাজ করতে চাই। আপনাদের